কোথায় কোথায় ভোট হয়েছিল? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ। এই 10টি আসনের রেজাল্ট আসছে। বুথ ফেরত সমীক্ষা কি হতে পারে? পশ্চিমবঙ্গের প্রথম 3 ফেজের 10টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 3 থেকে 6টি আসন, বিজেপি পেতে পারে 6 থেকে 9টি আসন। গতবারের রেজাল্টও ঠিক এরকমই ছিল। গতবারে তৃণমূল কংগ্রেস 3টিই ছিল, আমার যদ্দূর মনে পড়ছে। তৃণমূল 2টি ছিল, মাফ করবেন 2টি ছিল, কারণ 7টি আসন বিজেপির ছিল, 1টি আসন মালদা দক্ষিণ যেটা ডালুবাবু জিতেছিলেন সেটা কংগ্রেসের ছিল, আর তৃণমূলের 2টি ছিল, খুব সম্ভবত জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এবারে কিন্তু তৃণমূলের পক্ষে 3 থেকে 6টি, অর্থাৎ তৃণমূল যদি খুব খারাপও ফল করে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল খাতা খুলছে। তারা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ওই বেল্টে ভালো রেজাল্ট করছে। আবার সর্বাধিক 6টি আসন দেওয়া হচ্ছে। 6টি আসন যদি তৃণমূল পায় সেক্ষেত্রে কিন্তু বিজেপির ব্যাপক 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 ক্ষতি হচ্ছে। উত্তরবঙ্গের যে গেরুয়া মাটি, সেই গেরুয়া মাটি অনেকটাই আলগা হয়ে যাবে যদি 6টা আসন তৃণমূল কংগ্রেস পায়। এবং আমরা যদি টোটালটা একবার দেখে নিই, ফার্স্ট 3 ফেজে 180টা আসনের বুথ ফেরত সমীক্ষা আমরা দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে তৃণমূল এবং এই তৃণমূলকে আমরা এই জায়গায় রাখছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি 87 থেকে 92, কংগ্রেস জোট অর্থাৎ ইন্ডিয়া জোট 71 থেকে 76, আদার্স 17 থেকে 22। আমি আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আদার্সের মধ্যে কেরালাতে কিন্তু সিপিএম কে দেখিয়েছি। সিপিএম ইজ ভেরি মাচ পার্ট অফ ইন্ডিয়া জোট। সুতরাং তা যদি হয় তাহলে এখানে আলাদা, তার মধ্যে ওই 17 থেকে 22 আমি জানতে চাইছি। শিবাজিদা যেহেতু এইরকম গ্রাফিক্স তো চেঞ্জ করা সবসময় যায় না, যেহেতু আমাদের ওখানের লড়াইটা কিন্তু সিপিএম এর সাথে কংগ্রেসের ছিল বা সিপিএম এর সাথে কংগ্রেসের ছিল, সেহেতু আলাদা আলাদা হিসাবটা এসছে। কিন্তু এটা আমরা ধরে নেব পরবর্তীকালে, পরে যখন আমরা আরো আপডেট করব তখন ধরে নেব ওভারঅল একটা চিত্র। 2 থেকে 3 বা 3 থেকে 4 যেটাই দেখানো হয়েছে কেরালায় সেটা পড়বে। একটাই আমার খালি বক্তব্য আছে এখানে, যে এন্টায়ার জায়গাতে যদি আমি দেখছি 6 থেকে, একটা দেখি 3 থেকে 6, আরেকটা হচ্ছে 6 থেকে 9, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি। 3 থেকে 6-এর মধ্যে ম্যাক্সিমাম যেটা চান্স আছে যদি 6টা পায়, যদি ধরে নিই তর্কের খাতিরে 6 তৃণমূল পাচ্ছে, তাহলে কিন্তু এটা তো 6 তো আর থাকবে না, তখন তো এটা 6-এর থেকেও নেমে যাবে। বিজেপির তো কারণ 10টা আসনে যদি কংগ্রেস আর লেফট কিছুই না পায়, আমি ধরে নিচ্ছি ঈশা খান চৌধুরীর একটা সম্ভাবনা ছিল বলে বলা হচ্ছে, তিনিও যদি না পান তাহলে সেক্ষেত্রে তো এটা 4-এ নামবে। তাহলে এই হিসাবটা 6 থেকে 9 আমি বুঝতে পারছি। অঙ্কের বিচারে এই কনফিউশন। একটা উত্তর দিই সুবেদা, আপনি যদি পুরো স্টাডিটা দেখেন তাহলে দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিহার, যেখানে বিজেপি গতবার 40-এর মধ্যে 39 পেয়েছিল, অলরেডি প্রথম 20টার মধ্যে বিজেপি 6টা লুজ করছে। যদি হিন্দি হার্টল্যান্ডে বিজেপি এই পরিমাণ লুজ করে তাহলে বিজেপিকে কর্ণাটকে এইটা গেইন করতে পারে না। আমি এটা খুবই একটা তো পোলের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, তাই না? বিহারে ওয়েস্টার্ন ইউপিতে যদি বিজেপি এই লস করে তাহলে বিজেপির পক্ষে কর্ণাটক বা তেলেঙ্গানা গেইন করা সম্ভবই না। প্রথম 3 দফা একই জায়গায় ভোট। শুনুন, আমি মেনে নিয়েও বলছি এবারের গোটা নির্বাচনে, এটা আমার সাংবাদিক হিসেবে মনে হয় যে গোটা নির্বাচনে কোনো ন্যাশনাল এজেন্ডা ছিল না, ন্যাশনাল ইস্যু ছিল না। অবশ্যই ন্যাশনাল এজেন্ডা ছিল না। সেই জন্যই বিহারে যেখানে বিজেপি অতটা সাকসেসে ছিল সেখানে বিজেপি 25% লস করছে। আর যেখানে কর্ণাটকে, যেখানে নতুন গভর্নমেন্ট হয়েছে, যেখানে প্রজ্জ্বল রেভান্নার মতো স্থানীয় ইস্যু রয়েছে, সেখানে বিজেপি সুইপ করছে না। এই জায়গা থেকে যদি অরূপ চক্রবর্তী, আমরা দেখতে পাচ্ছি বুথ ফেরত সমীক্ষায় উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদের 2টি আসন এসছে, তাদের তৃণমূল 3 থেকে 6টি পেতে পারে। বিশ্বদা দেখুন, প্রথমত আমি সবচেয়ে খারাপটাও যদি ধরি, আপনারা তৃণমূল খুব কম করে হলো 3 দেখাচ্ছেন, মানে গতবার যা ছিল তার থেকে এগিয়ে তৃণমূল শুরু করছে, সেটা এই সমীক্ষাতে ন্যূনতম পরিষ্কার। এবং অ্যাট যে 6 দেখিয়েছেন তার সাথে আমি এগ্রি করছি এই কারণেই, আমি আসন ধরে বলছি কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই
কোটানকোট উত্তরবঙ্গের যে ঘটনা, যে সিটগুলো দেখছি আমরা, তার মধ্যে এই 4টে এবং তার সাথে অবশ্যই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই দুটো ধরলে 6টা। এবং আমি আপনাকে বলছি যে 10টা দেখাচ্ছেন, তার মধ্যে অন্তত পক্ষে এই 6টা তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে। দেবজিৎ, উত্তরবঙ্গে আমরা যে আগে 8টা পেয়েছিলাম তো পাচ্ছি, এটাতে কোনো সন্দেহ নেই। কনফিডেন্স 7টা পেয়েছি। 7টা যেটা, সেই 7টা তো পাচ্ছি। তার সঙ্গে আমাদের বহরমপুর যে কেন্দ্র, বহরমপুর আসিনি আমরা। না আমি তা বলছি না, বহরমপুর আসিনি বলছি মুর্শিদাবাদ ধরছি এবং হ্যাঁ মুর্শিদাবাদের, বহরমপুরের ওপর অব্দি আর কি, মুর্শিদাবাদ যে কেন্দ্র, সেটা তো আমাদের জেতার চান্স আছে। তাহলে আমাদের 8টাই হয়ে দাঁড়াচ্ছে আমাদের হিসেবে। ওভারঅল যদি বলি, আমি বিশেষত একটু সেগমেন্টাইজ করে নিই বেঙ্গলকে সামনে রেখে। এখানে কোনো সন্দেহ নেই ঈশা খান চৌধুরীর জয়ের প্রবাবিলিটি অনেক বেশি। সুতরাং আমার মনে হয়েছে এটা একটা ইনজাস্টিস হয়েছে, যে কোনোভাবেই হোক ক্যালকুলেশনে কোথাও ভুল না, হয়েছে। আমি বলিনি। আমার নিজেরও একটা সন্দেহ আছে একটি আসন নিয়ে, যেটা শিবাজিদা বললেন 6 থেকে 9, 3 দিচ্ছি তো 6 তারিখ 9টা হচ্ছে, তাহলে একটি আসন গেল কোথায়? একটি আসন গেল কোথায়? আসলে এত স্ট্যাটিস্টিক্স আছে, কোথাও গন্ডগোল হতে পারে। আমিও আপনার সঙ্গে এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মিসহ্যাপ বলি এবং হতে পারে, সেটাই হতে পারে। আমার নিজের মনে হয়, আমি Exactly. নিজেও মালদায় ঘুরেছি, আমি পুরো উত্তরবঙ্গ আমি এবং সুমন অনেকবার করে ঘুরেছি। আমার কোথাও মনে হয় মালদা দক্ষিণ কেন্দ্রে ঈশার এগিয়ে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক। চলো। আর আমি এখানে জাস্ট শেষ করিনি, শুধু বেঙ্গল নিয়ে বলার কি, যদি বলার ব্যাপারটা যদি বেঙ্গলে থাকে ঠিক আছে। আরেকটি কথা, আমি সুমনকে ভীষণ রকম সমর্থন করি। ইউপিতে যেটা দেখানো হলো, আমি বিহারে যেটা বললো পারফেক্টলি রাইট, ইউপিতে যেটা দেখানো হলো, ওয়েস্টার্ন ইউপি স্পেশালি জাট এবং কৃষক আন্দোলন, আমার মনে হয় সিটটা বোধহয় বিজেপির ক্ষেত্রে একটু বাড়িয়ে দেখানো হয়েছে, অন্তত 4 থেকে 5টা সিট আমি কমবে। আপনাকে বলি, যদি বাড়িয়ে নাও দেখানো হয়, তাতেও যদি 6টা সিট কংগ্রেস সমাজবাদী পার্টি জোট পায়, তাহলে গতবারের তুলনায় বিজেপি কটা লুজ করছে? ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন। দেখুন, বিহার এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে বিজেপি যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কষ্টে আছে বলেই তো নীতিশ কুমারকে পাল্টি করাতে হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নীতিশের নিজের ক্ষমতায় কতটা আমার সন্দেহ আছে। একদম। এটাই হচ্ছে মানে কথা। এইখানেই আসল গন্ডগোল হচ্ছে যে নীতিশ কুমারকে যেরকম ওভাররেটেড ভাবা হচ্ছিল, সেরকম অবস্থা কিন্তু বিহারের মাটিতে নেই। উত্তরপ্রদেশের, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশে আমি একমত, যা বললেন, যা কৃষক আন্দোলন হয়েছিল তারপর ওয়েস্টার্ন ইউপিতে আমার মনে হয় না, এটা একটু এক্সাজারেশন আছে এটার মধ্যে। এবার আসি মুর্শিদাবাদে, দেবজিৎ তো বিজেপি প্রার্থীর নামও বলতে পারবে না, কেন জিতবো বলে আশা করছি, এর কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই। মালদা এবং মুর্শিদাবাদ আমাদের ডার্ক হর্স, প্রার্থীর নামও বলতে এই দুটো আমরা শিরোপাদি আর আমি বলছি আমাদের ডিবেট না, তো আশা করতে অসুবিধা নেই। আমি বলতে এইখানে পারি আমার মনে dark হচ্ছে horse। যে আপনার এস্টিমেটের মধ্যে, আপনি যে আমার নয়, ন্যাশনাল এস্টিমেট। ন্যাশনাল এস্টিমেটের মধ্যে এইখানে একটা মিসিং ফিগার ঢুকে আছে। 7 পরে তো 2 হলে নয় ভাই, আমাদের দুটো তো ডার্ক আছে 2, যেটা দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটোকে ডিনোট করছে এবং ওই শূন্যটাকে উড়িয়ে ওখানে 2 ইতিমধ্যেই করতে চাইছে। সুমন, ওভারঅল আমরা তো নিজেরাও নর্থ বেঙ্গল ঘুরেছি, সমীক্ষা এসছে, ন্যাশনাল সমীক্ষা। আমি সিপিএম এর বক্তব্যের সাথে একমত যে কংগ্রেস এবং লেফটের ওখানে দুটো আসন কংগ্রেস এবং লেফটের পাল্লা ভারী। তাহলে বাকি থাকলো যে 8টা, আমার ধারণা উত্তরবঙ্গের যা রাজনীতি বা মুর্শিদাবাদ মালদার যা রাজনীতি, তাতে দুই পক্ষের মধ্যে, টিএমসি এবং বিজেপির মধ্যে সমানে সমানে ভাগাভাগি হবে, অর্থাৎ দুপক্ষই 4-4 পেতে পারে। সেটা পাওয়াও কিন্তু তৃণমূলের জন্য বিরাট সাফল্য, কারণ তৃণমূল ওই মানে ভাগীরথী নদী অবধি, ভাগীরথীর ওপারে তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না। সেটা যদি তৃণমূল 4টেও ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটা বিরাট ব্যাপার। শিবাজিদা, বিরাট বড় ব্যাপার, যেটা যদি দেখা যায় যে তৃণমূল 6টার দিকে যাচ্ছে, যেটা কথা আমি যদি এইদিকে সম্ভাবনা দেখি, অরূপদের দিকে সম্ভাবনা, সেটা যদি হয় তাহলে ভাগীরথীর ওখানে কম করে 4টি সিটস তৃণমূল কংগ্রেস পাচ্ছে, উইচ ইজ আ বিগ গেইন, কারণ ওখানে স্থির হয়ে গেছিল। তো সুতরাং এই জায়গায় 7টি দেবজিৎদের দল সেখানে পেয়েছিল, একটি পেয়েছিল কংগ্রেস। তো সেই জায়গা থেকে রিকভার করা এবং এখন একদম কংগ্রেস উঠে যাওয়া, আমি নিশ্চয়ই যারা সমীক্ষা করছেন তারা এজেন্সি বিভিন্ন রকমভাবে তারা স্ট্যাটিস্টিক্স নিয়ে করছেন, কিন্তু অনেকগুলি স্ট্যাটিস্টিক্সে খটকা আছে। কিন্তু এই যে খটকাটা আমার বন্ধু সুমন এবং আমাদের এখানে আমরা যদি এভাবে দেখার চেষ্টা করি, আমরা একাডেমিক্যালিও ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, মিলছে না হিসেবটা।